আমাদের বসবাস করতে হলে মঙ্গল গ্রহকে terraforming করতে হবে। তো terraforming কি সেটা একটু এক্সপ্লেন করি। Terraforming of Mars is a hypothetical procedure যার মাধ্যমে আমরা একটা গ্রহের প্ল্যানেটারি ইঞ্জিনিয়ারিং করে ওই গ্রহের অ্যাটমসফিয়ার চেঞ্জ করব, যেন আমরা সঠিক টেম্পারেচারে ওই গ্রহে বসবাস করতে পারি। মঙ্গল গ্রহে একটি স্পেশাল জায়গা রয়েছে যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন পোলারাইজ ক্যাপস। আর এই স্থানে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রয়েছে বরফ আকারে। আমরা যদি মঙ্গল গ্রহের এই পোলারাইজ ক্যাপস স্থানকে উত্তপ্ত করে গলাতে পারি, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াবে। বিষয়টা সত্যিই মজার, কারণ বেশি কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর জলবায়ুর জন্য ক্ষতিকর, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড আবার মঙ্গল গ্রহের জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আমাদের যেমন ইন্ডাস্ট্রিজ, কার, ইটের ভাটা ইত্যাদি আমাদের প্রয়োজনে ব্যবহার করে থাকি, এতে করে প্রতিনিয়ত আমরা পৃথিবীর সারফেস টেম্পারেচার বাড়িয়ে যাচ্ছি দিনের পর দিন। ফলে অত্যাধিক কার্বন ডাইঅক্সাইডের ফলে দিনে দিনে পৃথিবীর বায়ুমণ্ডল গরম হচ্ছে, যার ফলে পৃথিবীর বিভিন্ন স্থান এবং বরফ গলে তা আমাদের সমুদ্রের উচ্চতা বৃদ্ধি করছে। ফলে নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে এই সময়। কারণ ইন্ডাস্ট্রিজ, ইটের ভাটা, গাড়ির কালো ধোঁয়া এগুলো কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি করে। পরে এই কার্বন ডাইঅক্সাইড বাতাসের সাথে মিশে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। এজন্য আমরা যদি মঙ্গল গ্রহে এমন সব জিনিস সৃষ্টি করতে পারি যেগুলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তাহলে আমরা মঙ্গল গ্রহের তাপমাত্রা বাড়াতে পারবো, যেটা হবে মানুষ বসবাসের জন্য আইডিয়াল টেম্পারেচার। আমরা বেশিরভাগ মানুষই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছুটা হলেও জানি। এই বিশ্বযুদ্ধে যাদের কাছে নিউক্লিয়ার বম ছিল, তারা ছিল সব দেশ থেকে শক্তিশালী। এই নিউক্লিয়ার বম পৃথিবীর জন্য ক্ষতিকর, কিন্তু এই নিউক্লিয়ার বম যদি মঙ্গল গ্রহের সারফেসে ফেলা হয়, তাহলে আমরা মঙ্গল গ্রহকে terraforming করতে পারবো, তার টেম্পারেচার বৃদ্ধি করে। ফিউচারে এই কাজগুলো করা হবে মঙ্গল গ্রহের টেম্পারেচার বাড়ানোর জন্য। আর মঙ্গল গ্রহকে terraforming করতে পারলে সেখানে আমরা বসবাস করতে পারবো এবং মানব সভ্যতাকে আর ডাইনোসরদের মতো বিলুপ্ত হতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মঙ্গল গ্রহে কিভাবে আমরা terraforming করতে পারি। আর এই কাজটা করতে পারলে অবশ্যই আমরা আমাদের মানব সভ্যতা থেকে ফিউচারে যেসব প্রাকৃতিক দুর্যোগ আছে বা বিভিন্ন অ্যাস্টেরয়েডগুলো আমাদের হিট করতে পারে, বা অনেক সময় সূর্য থেকে সোলার ফ্লেয়ার পৃথিবীর দিকে ধেয়ে আসে, তো এইসব দুর্যোগ থেকে আমরা আমাদেরকে সেভ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমার ফার্দার বিভিন্ন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।